আজকের যে রেসিপি সেটা কিন্তু একদম ইজি আর একদম নর্মাল। বাড়িতে কিন্তু রোজ মশলাদার খাবার কেউই খেতে চায় না, তো মাঝে মধ্যে মাছের ঝোল একটু আলাদাভাবে করতে ইচ্ছা করে। আজকে যেভাবে আমি মাছের ঝোল করছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, এত ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো চলো রেসিপিটা দেখা যাক। এখানে নিয়েছি রুই মাছ। মাছগুলোতে আগে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই যে গোটা জিরেটা আগে একটু ড্রাই রোস্ট করে রেখে দেব। এটা কিন্তু তরকারি নামানোর সবার শেষে দিতে হবে। এটা কিন্তু একদম মাস্ট, এটা দিলে কিন্তুই স্বাদটা আরও বেশি বেড়ে ওঠে। এবার সেটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসতেই রোজকার মতো একটু নুন ছড়িয়ে দিলাম যাতে মাছগুলো নিচে লেগে না যায়। এবার একে একে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছ ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই একই তেলে পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো যেমন দেখো লম্বা লম্বা করে কেটেছি, আলুগুলোও কিন্তু সেরকমই লম্বা লম্বা করে কেটেছি। পেঁপে আলু দিয়ে হালকা ভেজে নিচ্ছি। যেহেতু আলুগুলো অনেকটাই মোটা পেঁপেগুলোর তুলনায়, সেই জন্য কিন্তু একটু ভালো করেই ভেজে নেবে। আলু পেঁপে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মাঝখান থেকে লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে আর ধনে গুঁড়ো। ব্যাস এটুকুই মশলা, আর কিন্তু কোনো মশলা অ্যাড করব না এর মধ্যে। এবার আবারও মশলাটা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না জলটা ফুটে উঠবে। জলটা যতক্ষণ ফুটে না উঠছে ততক্ষণ কিন্তু এর মধ্যে মাছ দেবো না। দেখো খুব সুন্দর জলটা ফুটে উঠেছে। এবার একে একে এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়। আর পেঁপেগুলোও যেহেতু পাতলা করে কাটা আছে, পেঁপেগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকা তুলে সব কিছু সবজি গলেছে কিনা দেখে নিয়ে কিছুটা পারলে আলু গেলে দেবে, যাতে মাছের ঝোলের ঘনত্বটা একটু গাঢ় হয়। এবার এগুলো নামিয়ে রেখে আবারও কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে তেল। এবার দিয়ে দেবো ফোড়নে। এই ফোড়নটা কিন্তু দুবারেই দেবে। একবারে অনেকে ফোড়নে রান্না করে, তবে আমি বলবো এরকম তরকারি রান্না করলে প্লিজ দুবার ফোড়ন দেবে। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসতেই দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা। আদাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এইবার তরকারির ঝোলটা আস্তে করে ঢেলে দেবে। ভালো করে ফুটে উঠতেই এবার এর মধ্যে দিয়ে দেবে সেই ভাজা মশলার গুঁড়োটা। এই যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম, এইটার জন্য এত স্বাদ হয়, যারা দাওনি তারা কিন্তু অবশ্যই দিয়ে খেয়ে দেখবে, স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবার এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, এত নর্মাল খাবার কিন্তু স্বাদে এত বেশি ভালো। যারা বাড়িতে খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। টাটা, চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে।